কি রে, কোথায় গিয়েছিলে মা? বাগানে মোচা হয়েছিল, কেটে নিয়ে চলে এলাম। বাহ, দারুণ ব্যাপার তো। মা মোচাটা দেখি দেখি। বাহ, দারুণ। তাহলে কি আজকে মোচা রান্না হবে নাকি? হ্যাঁ, মোচার ঘন্ট বানাবো। বাহ, দারুণ হবে কিন্তু। দারুণ খেতে লাগে মোচার ঘন্ট না দারুণ হ্যাঁ, লাগে। দারুণ লাগে, সেই জন্য তো কেটে নিয়ে চলে এলাম। আচ্ছা মা, তাহলে এক কাজ করো, মোচাটা নিরামিষে করো তো। হ্যাঁ, নিরামিষে করবো। কেননা অনেক বন্ধুরা কিন্তু নিরামিষ খান, হ্যাঁ, আর তারা বারবার কমেন্ট করে বলেন যে পেঁয়াজ রসুন ছাড়া একদম সিম্পল পদ্ধতিতে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, আমি একবারে নিরামিষে করবো। একদম। তো বন্ধুরা আসুন, দেখুন আমি মোচা কেটে নিয়ে চলে এসেছি। ঘরের গাছের মোচা, যদিও খুব একটা বড় নয়, ঠিক আছে, মাঝারি সাইজের, বাট ঘরের গাছের মোচা, তার তো টেস্ট একটা আলাদা হবেই। হ্যাঁ, কলা পাতা মানে সার ওষুধ মানে দেওয়া হয় না। হ্যাঁ, খুব ওষুধ সুস্বাদু, ছাড়া। সার ওষুধ ছাড়া। তো এর একটা আলাদা স্বাদ হবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা, এদিকে তোমার মোচাগুলো কাটাও হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এতে কি হলুদ দিয়েছো? হ্যাঁ, হলুদ, জল দিয়ে হলুদ দিয়েছি। কেন বলতো, আচ্ছা। এটা কাঁচকলার মোচা, সেই জন্য হয়তো তিতো তেতো লাগতে পারে। দিলে তেতো লাগবে না, না? হ্যাঁ, হলুদ দিয়ে ধুয়ে নিলে তেতো লাগবে না। এইভাবে আমি ছাড়িয়ে নিব একসঙ্গে। এইটা এই মাথাটা ধরে আস্তে করে এরকম করে নিলে, এই যে কাঠুয়াগুলা এগুলা এগুলা বের করে এই দিতে হবে। শক্তগুলোকে বের করে দিতে হ্যাঁ, হবে। দিলে এরপর আমি কেটে নেব। মোচাটা সবগুলো ছাড়িয়ে এইভাবে আমি কেটে নেব। বাহ, এই ভেতরের ফুলগুলো খুব সুন্দর, হ্যাঁ, ফুল একদম কচি কচি নরম নরম, এইগুলো থেকে তো কলা হয়। তাই না? হ্যাঁ, এই ফুল থেকে কলা হয়, আর এই ভিতরে যে অংশগুলো না, এগুলো শক্ত, সেই জন্য বের করে দিতে হয়। দারুণ ব্যাপার তো। তারপরে এটা আর বের করব না। ও, এর ভেতরে আর নেই নাকি? না, আর আছে নরম। এটাকে এইভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে এইভাবে ছোট ছোট করে এইভাবে আমি, এগুলো খেতে ভালো লাগে ভেতরে? হ্যাঁ হ্যাঁ, এগুলো নরম তো, বাহ, এই খোসাগুলো শক্ত, সেই জন্য এগুলো দেওয়া হয় না। এগুলো বাহ, নরম, এটা দেওয়া হলে আচ্ছা। কোনো অসুবিধা নেই। পেঁপেটা তুলে এনেছিলাম কালকে, দিয়ে রেখে দিয়েছিলাম। পেঁপেটা বড় বড় পেঁপে, একদম পুরা কুমড়ার মতো। বেশ পুরু আছে ভেতরে। হ্যাঁ, পুরো বেশ কুমড়ার মতো। আর আমার পেঁপে সব তরকারিতে না দিতে ভালো লাগে। দারুণ পেঁপেগুলো দেখুন বন্ধুরা, ঘরের গাছের হ্যাঁ, পেঁপে। এই যে এই পেঁপেগুলো দিয়ে দিলাম, পেঁপের ভিটামিনও আছে। পুকুরের ধারে এই সিনটা আমার এত ভালো লাগে বন্ধুরা। আমার যাবতীয় রেকর্ডিং আমি এই জায়গাটাই করি, জানেন তো। আমার মোটিভেশনের সমস্ত রেকর্ডিং আমি এই জায়গাটাই করি। অপূর্ব এই জায়গার দৃশ্যটা। এরপর আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি, ওলকপি দেব, আর ওই ডাঁঠি কচু অল্প করে দিয়ে দেব। তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আপনারা কিন্তু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কি কি দিচ্ছি, কি কি কিভাবে করছি।